1348 বাংলা সনের 22শে শ্রাবণ, দিবাদিক প্রহর। বাংলার সাংস্কৃতিক আকাশের অনন্যপূর্ব সূর্য গেলেন অস্তাচলে। সেই শূন্যতার বিলাপেই যেন আকাশ ভেঙে অঝোর ধারায় নেমে এলো কান্না। এ মৃত্যু তো কান্না চায় না। এই দুঃখ, এই মহান মহামূল্য দুঃখ, 80 বছরের পরম পরিশ্রমের এই সর্বশেষ রত্ন, এ কি চোখের জলে বাজে খরচ করবার? কথাটা মনে হয়েছিল বুদ্ধদেব বসুর তিথিডোর উপন্যাসের চরিত্র স্বাতীর। স্বাতী আর সত্যেন লক্ষ্য করছিল সারাটা কলকাতা শহর সেদিন যেন কেমন দিশাহীন, এলোমেলো। বর্ণনা পড়তে পড়তে আমাদেরও মনে হয় যেন কোনো মহা নক্ষত্রের মহাপ্রয়াণে তৈরি হয়েছে এমন এক কৃষ্ণ গহ্বর, যার বিপুল টানে তলিয়ে যাচ্ছে বাঙালির স্মৃতি, সত্তা, ভবিষ্যৎ। যেন পঞ্চভূতে বিলীন হতে যাচ্ছে 5000 বছরের ভারতবর্ষীয় সংস্কৃতির বিশ্বজনীন উৎসারের সারাৎসার। বেতারে সেই মহানির্বাণের বার্তা শুনে স্তব্ধ হয়ে যাচ্ছে বাঙালির ঘর গেরস্থালি। শুধু উপন্যাসে নয়, অজস্র স্মৃতিকথায় প্রতিধ্বনিত হয় বুদ্ধদেবের সেই উপন্যাসেরই ভাষ্য। কলকাতার রাজপথের সেই ঘন জনতার সবাই যে নিবিষ্ট রবীন্দ্র পাঠক তা তো নয়। নীরবে যারা দূর থেকে দেখেছেন সেই অভূতপূর্ব মহাযাত্রা, তেমনি একজন ছিলেন রবীন্দ্র বিপ্রৎপ ধারার কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কবিতায় বলেছেন যতীন্দ্রনাথ, প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না, এমনই দিনেই এমনই শ্রাবণ ঘন গহন মোহে, কানন ভূমি যখন কুজনহীন, একেলা পথিক গোপন তার চরণ ফেলে দিশার মতো নীরবে পথ চলে। কলুটোলা স্ট্রিট, কলেজ স্ট্রিট, কর্নওয়ালিস স্ট্রিট হয়ে পথিক যাবে। সহসা দেখা গেল মরণের কুসুম কেতন জয়রথ। মনে হলো কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। করজোড়ে নত শিরে প্রণাম করে বললাম, বিদায় বন্ধু বিদায়। মরণের হাতের লীলা কমল তুমি, সত্য ছেঁড়া সহস্র দল পদ্মের মতোই ভেসে শোকের বার্তরিয়ায়। জীবৎকালে যে আশ্রম গুরু চেয়েছিলেন শান্তিনিকেতনের নিভৃত প্রান্তে অবস্থিত হোক তার জীবনের শেষ প্রহর, যিনি চাননি তার মৃত্যুর পর সশব্দ জয়ধ্বনি আর শোকের মাতনে উতরোল হোক নগরীর পথ, চাননি জীর্ণ বস্ত্রবৎ শরীরে চলুক কাটাছেঁড়ার আয়োজন, তার সেই ইচ্ছা পূরণ হয়নি। আত্মীয় সুহৃদেরা শেষ মুহূর্ত পর্যন্ত চাইবেন মৃত্যু উপত্যকা থেকে আপনজনের প্রত্যাবর্তন, এই স্বাভাবিক। 1941-এর 25শে জুলাই আশা আর আশঙ্কার প্রহর যুক্তে যুক্তে আশ্রম তাকে সারিবদ্ধ আশ্রম সঙ্গীতে জানিয়েছে বিদায়। কালো সানগ্লাসে চোখের জল গোপন করে উত্তরায়ণ থেকে শেষবারের মতো নিষ্ক্রান্ত হলেন আশ্রম গুরু। 30শে জুলাই জোড়াসাঁকো বাড়িরই এক প্রান্তে অপারেশন টেবিলে ওঠার ঠিক আগে মুখে মুখে বলে গেলেন জীবনের শেষ কবিতার অন্তিম 3টি পংক্তি। অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। কিন্তু 7ই আগস্ট তার প্রয়াণের পর বাঁধ ভাঙা জলকল্লোল ভেসে গেল তার অভিপ্সিত নিভৃত ন্যূনতম অন্তিম শান্তির অধিকারটুকু। এক সময় শোক যাপন ছিল আমাদের পারিবারিক কৃত্যেরই অন্তর্গত। সেই একান্ত পরিসরে এক সময় ইতিহাসের অনিবার্য নিয়মে প্রবেশ করেছে পাবলিক। শব্দটা ব্যবহার করেছিলেন রবীন্দ্রনাথই। 1894 সালে বঙ্কিমচন্দ্রের প্রয়াণের পর আহুত একটি শোক সভাকে কেন্দ্র করে
যখন শোকের প্রাইভেট আর পাবলিক পরিসরের প্রশ্নে শোরগোল বাঁধে, তখন সেদিনের তরুণ কবি দিয়েছিলেন এই ঐতিহাসিক অনিবার্যতার ব্যাখ্যা। রবীন্দ্র প্রয়াণের পর মানুষের যে বাঁধন ছাড়া আবেগের স্রোত সেদিন বয়ে গিয়েছিল মহানগরীর রাজপথ থেকে নিমতলা ঘাট পর্যন্ত, যেভাবে তার ভাবাদর্শের পরিবর্তে শরীর চিহ্নের স্মরণিকা সংগ্রহে তৎপর হয়েছিল পাবলিকের একাংশ, তা নিশ্চয়ই রবীন্দ্র আদর্শের অনুসারী বলা চলে না। এ নিয়ে অনেক রকম বয়ান লিপিবদ্ধ হয়ে আছে, কিন্তু শুধু দেহ দখলের আধুনিক তাত্ত্বিক ভাষ্যযোগে তা ব্যাখ্যা না করে তার পরিবর্তে আমরা বলতে পারি, উপনিবেশ পীড়িত একটি জাতি যখন তার সত্তা চিহ্নিত ব্যক্তিত্বকে হারিয়ে সম্পূর্ণ নিঃস্বতার বোধে হতবিহ্বল হয়ে পড়ে, তখন বুঝতে হয় রবীন্দ্রনাথই হয়ে উঠেছিলেন গড় বাঙালির কাছে সবচেয়ে দীর্ঘ ছায়া বিস্তারী বটবৃক্ষ। বাঙালির সেদিনের শোকের সেই উদ্যম প্রদর্শনের পর্যালোচনার জন্য তাই বিচার্য হতে পারে ইতিহাসের অন্যতম প্রেক্ষণবিন্দু। রবীন্দ্র শতবর্ষে নির্মিত সত্যজিৎ রায়ের রবীন্দ্রনাথ তথ্যচিত্রটি আমরা সবাই দেখেছি। সেই ছবির শুরুতে দেখানো হয় একটি সাদা কালো চলচ্ছবির টুকরো। অগণ্য জনতার উপর দিয়ে ফুলের নৌকোর মতো ভেসে যাচ্ছেন কবি, সঙ্গে চলেছে কুল কিনারহীন জমাট বাঁধা সাধারণ জনতা। কবির কাছাকাছি যারা পৌঁছতে পেরেছেন, খেয়াল করি তাদের অনেকের হাতে হাত পাখা। কেন তারা হাত পাখা নিয়ে শোভাযাত্রায় এসেছিলেন? কোথা থেকে তারা নিয়ে এসেছিলেন হাত পাখা? দেহের উপর একটু পাখার বাতাস বুলিয়ে তারা কি তাদের মতো করেই শ্রদ্ধা ও শুশ্রূষা নিবেদন করতে চাইছিলেন না তাদের অসংস্কৃত আকুলতায়? শিক্ষিত বাঙালি কি বুঝবার চেষ্টা করেছে কখনো সেই ব্যজনী আরতির বোবা অর্থ? ফ্রয়েড তার মর্নিং অ্যান্ড মেলাঙ্কলিয়া বইতে বলেছিলেন, বিলাপ করে আমাদের শোক থেকে বেরিয়ে আসা দরকার। শুধু ব্যক্তিগত শোক নয়, সম্ভবত জাতিগত শোকের ক্ষেত্রেও কথাটা খাটে। প্রাকৃতজনের শোক প্রকাশে থাকে সেই বেরিয়ে আসার দৃশ্যমান আরতি। মেমোরিজ ফর পল ডে ম শীর্ষক বক্তৃতা প্রবন্ধে একালের আরেক তাত্ত্বিক দেরিতা অবশ্য বলেছিলেন, মানুষ শোক থেকে কখনো বেরোয় না, বরং যাকে নিয়ে শোক তিনি স্থান নেন আমাদের অন্তরে, আমাদের ভিতর মহল তাতে প্রশস্তই হয়। চকিতে আমাদের মনে পড়তে পারে বৌঠান কাদম্বরী দেবীর মৃত্যুর ৩০ বছর পর তার উদ্দেশ্যে রচিত কবির এই কবিতা পংক্তিগুলি। ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। মানুষের শোক প্রকাশের ধারা তার সাংস্কৃতিক ইতিহাসেই নিহিত থাকে। সেই সাংস্কৃতিক ইতিহাস আবার নিহিত থাকে জাতির ধর্ম ও দর্শনের গভীরে। মৃত্যু চেতনার প্রশ্নে পশ্চিমের অবিনির্মাণবাদী দেরিদার চিন্তাভাবনার সঙ্গে ভারতবর্ষীয় উপনিবেশ জারিত মননের অধিকারী রবীন্দ্রনাথের মৃত্যু ও শোকভাবনার সাযুজ্য প্রদর্শন আমাদের উদ্দেশ্য নয়, তা সম্ভব নয়। দেরিদা বলবেন, ডেথ ইজ অলওয়েজ অ্যাবসলিউট আদার, ডেথ রেসিস্ট টোটালাইজেশন অ্যান্ড মিনিং। মৃত্যুতে উপস্থিতি সবসময় অনুপস্থিতির দ্বার তাড়িত। পক্ষান্তরে আমাদের উপনিষদ বলতে চান, কালের প্রবাহ চলে চক্র আকারে। একজন মানুষের একটিমাত্র জীবনের হিসাব খাতায় জন্ম মৃত্যুর সম্পূর্ণ খতিয়ান মিলবে না। চরাচরের চলন চক্রাকার বলেই আমরা বলতে পারি, এখানে নামল সন্ধ্যা, সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হলো। এ যেন মৃত্যু আর জীবন এই দুইকে পারস্পরিকতায় মিলিয়ে দেওয়ার মতোই। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও, এর পূরবী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যা।
এই যে সুমিত উচ্চারণ, এর মধ্যে আছে শোকের একরকম সংবৃত পরিশীলিত আত্মস্থকরণের দীক্ষা। প্রশ্ন হলো কিভাবে সম্ভব সেই আত্মস্থকরণের, কি তার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা? আমাদের উপনিষদগুলি এক ব্যাপক দেশ ও কালের প্রেক্ষাপটে দেখেছেন মানুষের জীবন লীলাকে। সে দেশ গ্রহ তারকায় বিস্তৃত, সেকাল সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত প্রসারিত হয়ে তারও পর চলে গেছে হয়তো বা কল্পান্তরের অভিমুখে। তার তুলনায় 70-80 বছরের একটি মানব জীবনের রেখাচিত্র নিতান্ত একটি নিমেষ মাত্র। উপনিষদকার হিসাব করছেন সেই বড় খাতায়, আর আমরা হিসাব মেলাতে চাইছি আমাদের ছোট নোট বইতে। হিসাবের এই গরমিল থেকেই জন্ম হয় শোকের। 20 জুলাই 1895 তারিখে ভাইঝি ইন্দিরা দেবীকে একটি চিঠিতে লিখছেন রবীন্দ্রনাথ, ব্যক্তিগত হিসাব দেখতে গেলে মৃত্যুটা উৎকট এবং তার মধ্যে কোনো সান্ত্বনা নেই, কিন্তু বিশ্বজগতের হিসাবে দেখতে গেলে মৃত্যুটা অতি সুন্দর এবং মানবাত্মার সান্ত্বনা স্থল। মৃত্যু কি করে হতে পারে সান্ত্বনা স্থল? ছিন্নপত্রাবলীর ওই চিঠিতেই কবি লিখছেন, মৃত্যু যদি না থাকতো তাহলে বস্তু জগতের মধ্যেই আমাদের কল্পনার অবসান হতো, জগতের মধ্যে অনন্তের সাজেশন থাকতো না। ভালো কবিতার প্রধান কবিত্ব হচ্ছে তার সাজেস্টিভনেস। জগৎ রচনার মধ্যে সেই সাজেস্টিভনেস মৃত্যুর মধ্যে, সেইখানেই আমরা অনুভব করে থাকি যে আরো ঢের আছে এবং আরো ঢের হতে পারে। মৃত্যুতে অনন্তের সঙ্গে আমাদের সম্বন্ধ আমরা অনুভব ও অনুমান করি। কর্ণের কবচ কুণ্ডলের মতো রবীন্দ্রনাথের এই উপলব্ধি সহজাতই বলা চলে। জীবন স্মৃতির মৃত্যু শোক অধ্যায়ে মায়ের মৃত্যুর সূত্রে কবির জীবনে মৃত্যু অভিজ্ঞতার প্রথম সাক্ষাৎ। সে সম্পর্কে উত্তরকালে তিনি লিখেছেন, যাহাকে ধরিয়াছিলাম তাহাকে ছাড়িতেই হইল। এইটাকে ক্ষতির দিক দিয়া দেখিয়া যেমন বেদনা পাইলাম, তেমনি সেই ক্ষণেই ইহাকে মুক্তির দিক দিয়া দেখিয়া একটা উদার শান্তি বোধ করিলাম। সংসারে বিশ্বব্যাপী অতি বিপুল ভার জীবন মৃত্যুর হরণ পূরণে আপনাকে আপনি সহজেই নিয়মিত করিয়া চারিদিকে কেবলই প্রবাহিত হইয়া চলিয়াছে। সেবার বদ্ধ হইয়া কাহাকেও কোনোখানে চাপিয়া রাখিয়া দেবে না। একেশ্বর জীবনের দৌরাত্ম কাহাকেও বহন করিতে হইবে না। এই কথাটা একটা আশ্চর্য নূতন সত্যের মতো আমি সেদিন যেন প্রথম উপলব্ধি করিয়াছিলাম। এই যে কবির মন করা কথা নয় তা তো বুঝতে পারি যখন প্রাণপ্রিয় পুত্র শমীন্দ্রনাথের নিতান্ত অকাল প্রয়াণের পর জ্যোৎস্নালোকিত পৃথিবীর রূপের দিকে তাকিয়ে তার মনে হয়, এক বালকের অকাল বিয়োগে পৃথিবীর কোথাও কোনো ক্ষতিচিহ্ন পড়েনি। বিদেশ বিভুঁইয়ে দৌহিত্র নীতীন্দ্রের মৃত্যুর সংবাদ পাবার পর কবি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকেন। তারপর যে কবিতা বেরোয় তার কলম থেকে, তাতেও থাকে না কোনো প্রত্যক্ষ শোকচিহ্ন। পুনশ্চ কাব্যের পুকুরধারে নামের সেই কবিতায় ধরা থাকে তার নিজেরই বাল্য স্মৃতির কিছু মুহূর্ত। মৃত্যু শোকের সঙ্গে কি তবে স্মৃতিরই থাকে কোনো নিবিড় সন্নিকর্ষ? তা বলে কি শোক তাকে কখনো আহত করেনি? বাল্মীকির গল্পে শোক থেকে শ্লোকের উৎপত্তি আসলে কাব্যতত্ত্বেরই একটি গভীর রূপক। কাদম্বরী দেবীর আত্মঘাতের শোক তাকে বয়ে চলতে হয়েছে জীবনভর। তার উদ্দেশ্যে লিখিত গদ্য এলেজি পুষ্পাঞ্জলির পরতে পরতে কুমড়ে মরেছে হাহাকার। শোক জারিত হয়ে গভীর এক সংবেদী রসায়নে হয়ে উঠেছে তার নানা বর্ণের শ্লোক। পত্নী মৃণালিনী দেবীর অকাল প্রয়াণের কয়েকদিন মাত্র পর দীনেশচন্দ্র সেনকে কবি লিখছেন, ঈশ্বর আমাকে যে শোক দিয়াছেন তাহা যদি নিরর্থক, তবে এমন বিড়ম্বনা আর কি হইতে পারে। ইহা আমি মাথা নিচু করিয়া গ্রহণ করিলাম। তাহার কল্যাণী স্মৃতি আমার সমস্ত কল্যাণ কর্মের নিত্য সহায় হইয়া
আমাকে বলদান করিবে। মৃণালিনী দেবীর মৃত্যুর প্রায় অব্যবহিত পরেই কবি সদ্য প্রতিষ্ঠিত এই শান্তিনিকেতন আশ্রমের কাজে পুনরায় আত্মনিয়োগ করছেন দেখে একালের এক বাঙালি নিয়ে আর এক বিদেশি আলোচক তাদের যৌথ রচিত রবীন্দ্র জীবনীতে বিস্ময় প্রকাশ করেছেন। ইঙ্গিতে দুষেছেন কবির হৃদয়হীনতাকে। হায়, তারা যদি বুঝতেন আজীবন কবি কিভাবে শোককে বদলে নিয়েছেন শ্লোকে, মৃত্যুকে বদলে নিয়েছেন জীবনে। শোক তার কাছে বৈরাগ্যের বার্তা বয়ে আনেনি কখনো। শান্তিনিকেতন গ্রন্থের এক জায়গায় কবি লিখেছেন, মৃত্যুর কথা চিন্তা করে এই অহংটাকে যদি চিরন্তন বলে না জানি তাহলেই যথেষ্ট হলো না, কারণ সেরকম বৈরাগ্যে কেবল শূন্যতাই আনে। সে সঙ্গে এও জানতে হবে যে এই সংসারটা থাকবে, অতএব আমার যা কিছু দেবার তা শূন্যের মধ্যে ত্যাগ রূপে দেব না, সংসারের মধ্যে দান রূপে দিতে হবে। সংসার তার দানের ক্ষেত্র এবং অহং তার দানের সামগ্রী। মৃত্যু ও অমৃত নামের ওই নিবন্ধটিতেই আরো বলছেন, সংসার তো মিথ্যা নয়, জোর করে তাকে মিথ্যা বলে লাভ কি? যিনি গেলেন তিনি গেলেন বটে, কিন্তু সংসারে তো ক্ষতির কোনো লক্ষণই দেখিনি। আমি বলে যে কাঙালটা সব জিনিসকে গালের মধ্যে নিতে চায়, সব জিনিসকে মুঠোর মধ্যে পেতে চায়, মৃত্যু কেবল তাকেই ফাঁকি দেয়। যেখানে অহং সেইখানেই কেবল মৃত্যুর হাত পড়ে, আর কোথাও না। প্রভাত সঙ্গীত কাব্যের সূচনা অংশে কবি লিখেছিলেন, মৃত্যু তাহলে কি? একরকম করে তার উত্তর এসেছিল এই যে, জীবন সবকিছুকে রাখে আর মৃত্যু সবকিছুকে চালায়। প্রতি মুহূর্তেই মরছি আমি, আর সেই মরার ভেতর দিয়েই আমি বাঁচার রাস্তায় এগোচ্ছি। নিতান্ত তরুণ বয়সে রচিত প্রভাত সঙ্গীত কাব্যের অনন্ত মরণ কবিতায় বলেও ছিলেন, যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতি পলে পলে, জীবন্ত মরণ মোরা মরণের ঘরে থাকি, জানি নে মরণ কারে বলে। জীবন আর মৃত্যুর এই পরিপূরকতা যিনি উপলব্ধি করেছেন, দুইকে মেলাতে চেয়েছেন একটি সমে। মৃত্যু তার কাছে কদাপি কালদণ্ডধারী যমের মতো উদয় হন না। তার সামনে পরাহত রাজা পুরুর মতো তিনি আত্মসম্মান বোধে ছিলেন উচ্চশীল প্রত্যয়ী। জীবনের কুল থেকে সখ্যের যে অকম্প হাত তিনি বাড়িয়ে দিয়েছেন মৃত্যুর দিকে, তাতে ছিল অননুকরণীয় আভিজাত্য। মৃত্যুর সামনে দাঁড়িয়ে অবিচল জীবন কলার সাধনই ছিল রবীন্দ্রনাথের নিজস্ব মুদ্রা। এভারেস্ট তুল্য উচ্চতার সেই সূক্ষ্ম সংবেদী মনের পরিচয় কিভাবেই বা পাবেন সেদিনের উপনিবেশ দষ্ট নিঃস্ব রিক্ত জনতা? শিক্ষিত আত্মশ্লাঘাময় আমরাই বা তার কতটুকু পারি? এই প্রশ্ন নিয়ে তাই আমাদের ফিরে ফিরে আসতে হয় রবীন্দ্র মৃত্যু ভাবনার ভিত্তিমূলের সন্ধানে। ভারতীয় দর্শনের অনেকগুলি প্রস্থান এক পরম সত্তা, এক অ্যাবসলিউট সেলফের খোঁজ করে চলেছিল নানাভাবে। মৃত্যু কি? কঠোপনিষদ চিরন্তন এই নাচিকেত জিজ্ঞাসার পরম উৎসার। নাছোড় কিশোর নচিকেতার প্রশ্নের উত্তরে যমকে বলতে হয়েছে, সেই পরম চৈতন্য স্বরূপ আত্মা জন্মেও না, মরেও না। ন জায়তে ম্রিয়তে বা বিপশ্চন্নায়াং কতশ্চন বভূব কশ্চিৎ, অজো নিত্য শাশ্বতঃ প্রাণ ন হন্যতে হন্যমানে শরীরে। কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর এই শ্লোক অনেকাংশে আবার ফিরে আসবে শ্রীমৎ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 20 শ্লোক হিসেবে শ্রীকৃষ্ণের জবানিতে। যম বলেছিলেন, হে নচিকেতা, তুমি যে প্রশ্ন করেছ সে বিষয়ে পূর্বে দেবতাদেরও সন্দেহ ছিল। এই আত্মতত্ত্ব অতি সূক্ষ্ম। বুঝতে পারি আমাদের দর্শনে এই জিজ্ঞাসা আবর্তিত হয়েছে বারে বারে। আমাদের একালেও সংশয়ী মন প্রশ্ন তোলে,
এই সব শাস্ত্র বাক্য, একই সব নিতান্তই সহস্র বর্ষের সান্ত্বনা সংহিতা। উপনিষদ বলবেন ব্রহ্মই সত্য। যেমন জ্বলন্ত অগ্নি থেকে অগ্নিময় স্ফুলিঙ্গ নির্গত হয়, সেইভাবেই ব্রহ্ম থেকে বিবিধ বস্তুর উদ্ভব হয় এবং সেগুলি ব্রহ্মেই লোপ পায়। অর্থাৎ অস্তিত্বের হিসাব খাতায় লয় বিলয় বলে বস্তুত কিছু নেই। মুণ্ডকোপনিষদ 2য় অধ্যায়ে এই কথাটি বলে ওই অধ্যায়েরই 5ম শ্লোকে পৌঁছে একটি উপমার মাধ্যমে জীবনের বড় হালখাতার রহস্য খানিকটা উন্মোচন করে। তার শেষাংশের যুক্তিক্রম অনেকটা এই রকম: চরাচরের বৃষ্টি থেকে জন্ম নেয় শস্যাদি, সেই শস্য থেকে পুরুষ বীর্য রমণীতে সিঞ্চিত হয়। এইভাবে সেই মহান পুরুষ হিরণ্যগর্ভ সগুণ ব্রহ্ম পরমাত্মা থেকে পরম পরাক্রমে সর্ববস্তুর উদ্ভব। বস্তুত তাঁতে আর আমাতে কোনো ভেদ নেই, এক পূর্ণ প্রবাহের ধারায় চলেছে এই জগৎ। এই অংশটি পড়তে পড়তে মনে পড়ে যায় প্রভাত সঙ্গীতেরই অনন্ত জীবন নামের কবিতাটি। এটি অনন্ত মরণ কবিতারই পরিপূরক বলা যায়, একই সত্যকে যেন 2 প্রেক্ষণ বিন্দু থেকে দেখা। সেখানে বলা হচ্ছে, নাই তোর নাই রে ভাবনা, এ জগতে কিছুই মরে না। নদী স্রোতে কোটি কোটি মৃত্তিকার কণা ভেসে আসে সাগরে মিশায়, জানো না কোথায় তারা যায়? এক একটি কণা লয়ে গোপনে সাগরে রচিছে বিশাল মহাদেশ, না জানি কবে তা হবে শেষ। মুহূর্তেই ভেসে যায় আমাদের গান, জানো না তো কোথায় তা যায়? আকাশের সাগর সীমায়। কবিতাটা পড়লেই মনে পড়তে পারে গীতালি কাব্যের আরেকটি গান, ফুরাই যাতা ফুরাই শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যাই চলে আলোকে। আমরা যারা বিজ্ঞান অনুশাসিত, তাদের কাছে জীবন মৃত্যুর হিসাবটা প্রাণ আর অপ্রাণের সীমানায় বদ্ধ। বিজ্ঞান বলবে সমূহ বিনাশ নেই, শুধু জগতের মোট ভরে। আত্মার প্রশ্নে বিজ্ঞান স্বভাবতই নীরব। বিজ্ঞানের তথ্যকে কাব্যে জারিত্রেও সত্যে রূপান্তরিত করে আমাদের কবি বলবেন, তার অন্ত নাইকো যে আনন্দে করা আমার অঙ্গ, তার অনুপরমাণু পেল কত আলোর সঙ্গ, ও তার অন্ত নাইকো নাই। বিজ্ঞানী বলবেন, আমাদের শরীরে যে অনুপরমাণু রয়েছে সে অস্তিত্ববান ছিল আদি বিস্ফোরণ বা বিগ ব্যাং এর পর থেকে, এমনকি সূর্য সৃষ্টির পূর্বকাল থেকে। আমাদের শরীর তারার ধুলোয় গড়া, কিন্তু সে তো শরীরের কথা। দার্শনিক প্রশ্ন তুলবেন, আমার শরীরই কি আমি? যে সেই শরীরকে জানে আমার বলে, তার কর্তা তবে কে? সে কি মন? সেই কি তবে আত্মা? কবি রবীন্দ্রনাথ আজীবন নানাভাবে রচনা করে গেছেন উপনিষদের নয়া ভাষ্য। এমনকি বিশ্ব পরিচয়ের মতো বিজ্ঞান বইয়ের উপসংহারে বলতে দ্বিধা করেননি তিনি, মহাজ্যোতিরই সূক্ষ্ম বিকাশ প্রাণে এবং আরো সূক্ষ্মতর বিকাশ চৈতন্যে ও মনে। তিনি বিশ্বাস করতেন মানুষের আত্মচৈতন্য বিশ্ব চৈতন্যের সঙ্গে অবিচ্ছেদ্য। আমরা যদি মনে করি প্রাণ বা চেতনা নিতান্ত জড়োদ্ভূত একটা দুর্ঘটনা মাত্র, তাহলে সে প্রশ্ন তোলে যে সত্তা, তাকেও মনে করতে হয় জড় পদার্থ। অথচ প্রশ্ন তোলাতেই সব প্রমাণ হয় সে জড় নয়, সে চৈতন্যময়। অন্তত চৈতন্যময় বললেই সেই সত্তার খানিকটা সমাদর হয়। বিজ্ঞানের কোনো কোনো তাত্ত্বিক বলেন, জড় পৃথিবীতে একদিন প্রাণ এসেছে আকস্মিক ভাবেই। আদি সমুদ্রের মাঝে অপূর্ণাঙ্গ সেই কোষের চারপাশে গড়ে উঠেছে অস্ফুট কোষ পর্দা। পৃথিবীতে আমির সূচনা হয়েছে জীবনের সেই উষা লগ্নে। ক্রমে আমি উঠে ঘনাইয়া বিবর্তনের ধারাপথে সর্বাপেক্ষা জটিল আমিতে এসে পৌঁছেছে মানুষ। প্রাকৃতিক জীববৃত্তির পাশাপাশি মানুষ অর্জন করেছে ইচ্ছা বৃত্তি। কখনো সে বলেছে, আমি মৃত্যুর চেয়ে বড়, এই কথা বলে যাব আমি চলে। সত্তার প্রথম আবির্ভাবকে কখনো সে প্রশ্ন করেছে, কে তুমি?
মানুষ যুগ যুগ ধরে খুঁজে চলে সেই উত্তর। আকাশ ভরা সূর্য তারার মাঝে মানুষ পেয়েছে তার স্থান, সেই বিস্ময়ে কবির মনে কখনো বা জাগে গান। এই গান আসলে প্রাণেরই আরতি, জীবনেরই পূজা। মৃত্যুর কথাই তাই কবি ফিরে ফিরে গান, জীবনেরই জয়গান। পুনশ্চ কাব্যের মৃত্যু কবিতায় জীবনের সায়াহ্ন বেলায় কবি লিখছেন, সমস্তই আমার এ চৈতন্যের শেষ সূক্ষ্ম আকম্পিত রেখার এধারে, এক পা তখনও আছে সে প্রান্ত সীমায়, অন্য পা আমার বাড়িয়েছি রেখার ওধারে, সেখানে অপেক্ষা করে অলক্ষিত ভবিষ্যৎ, লয়ে দিন ও রজনীর অন্তহীন অক্ষমালা, আলো অন্ধকারে গাঁথা। অসীমের অসংখ্য যা কিছু সত্তায় সত্তায় গাথা, প্রসারিত অতীতে ও অনাগতে। নিবিড় সে সমস্তের মাঝে অকস্মাৎ আমি নেই, এ কি সত্য হতে পারে? উদ্ধত এ নাস্তিত্ব যে পাবে স্থান, এমনকি অনুমাত্র চিত্র আছে কোনোখানে? সেই চিত্রকে এতদিনের ডুবাতো না নিখিল তরণী? মৃত্যু যদি শূন্য হতো, যদি হতো মহাসমগ্রের রূঢ় প্রতিবাদ। জীবনের এই সমগ্রতার বোধই বোধ হয় মৃত্যু শোকের একমাত্র বিষল্যকরণী। উপনিষদের মতো বৈশ্বিক দর্শনের যেখানে যেখানে ব্রহ্মস্তোত্র, যেখানে যেখানে বিশ্ব চরাচরের সঙ্গে মানুষের গূঢ় সংযোগের কথা আছে, সেখানে সেখানে অনুরোধিত হয়েছে এক মহাসমগ্রতার বোধ। অমৃত, অনন্ত এসব অভিধা সীমাহীন এক বিপুলতাকে ব্যক্ত করারই নিতান্ত ধ্বনি চিহ্ন। শান্তিনিকেতন গ্রন্থের মাতৃশ্রাদ্ধ নিবন্ধে কবি লিখছেন, শ্রাদ্ধ দিনের ভিতরকার কথাটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। শ্রাদ্ধের দিনে আমরা মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে অমৃতের প্রতি সেই শ্রদ্ধা নিবেদন করি। আমরা বলি, মাকে দেখছি না কিন্তু মা আছেন। চোখে দেখে হাতে ছুঁয়ে যখন বলি মা আছেন, তখন সে তো শ্রদ্ধা নয়। আমার সমস্ত ইন্দ্রিয় যেখানে শূন্যতার সাক্ষ্য দিচ্ছে, সেখানে যখন বলি মা আছেন, তখন তাকেই যথার্থ বলে শ্রদ্ধা। মনে পড়ে আবারও সেই অমোঘ পংক্তি, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিজ যে ঠাঁই। এরই নাম আস্তিক্য। এই আস্তিক্যময় জীবনবোধ থেকেই রবীন্দ্রনাথ উচ্চারণ করেন, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারই, নিষেদিন তাই কাঁদি। এই আস্তিক্যের জন্যই তাকে এক বিরাট বিপুলের সঙ্গে নিজের আমির কেন্দ্রটিকে বেঁধে নিতে দেখি আজীবনের সাধনা হিসেবে। যেমন করে সেতারিকে বেঁধে নিতে হয় তার, তেমনি ভাবে বিশ্ব প্রপঞ্চের সঙ্গে আমাদের ঠিক সুরটিকে মিলিয়ে নিতে হয় অনেক সাধনার দুঃখ সয়ে। সুরে সুর মিললে তখন তাকেই বলে সুন্দর। সেই সুন্দরকে মননে উপলব্ধি করতে পারলে তাকেই বলে সত্য। তখন মৃত্যুকে আর ভয়াবহ মনে হয় না। মহাপ্রয়াণের মাত্র 3 বছর আগে 1345 সালের 25শে বৈশাখ সেজুতি কাব্যের জন্মদিন কবিতায় এজন্যই কবি বলতে পারেন, জন্মদিন মৃত্যুদিন একাশনে দোহে বসিয়াছে, দুই আলো মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম, রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুখ তারা সম, এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। রজনী আর প্রত্যুষ আসলে একই চক্রক আবর্তনের কেন্দ্র সূত্রে বাঁধা। তবু যখন বসন্তের সূচনায় আম্রকুঞ্জ তলে দেখি সম্ভাবনাময় আম্রকুটিকার বিরাট অপচয়, মন এই বলে সান্ত্বনা দেয়, প্রকৃতির নিজস্ব অঙ্গনে তার বড় হিসাবের খাতায় অপর্যাপ্ত আয়োজনের জমা খরচের ব্যালেন্স শিট নিশ্চয়ই লেখাই ছিল আগে থেকে। কিন্তু প্রবৃত্তি তাড়িত মানুষের নিত্য আত্মহনন, এও কি প্রকৃতি ঠাকুরানীর কোন এক নিষ্ঠুর ছলনা? ইনসের মধ্যেই ঘাপটি মেরে বসে থাকে থ্যানাটস, যেমন বলেছেন কোন কোন প্রাজ্ঞজন। জীবন পূর্বের আর জীবনান্তের দুই কুহেলিকাময় অজানার মধ্যে আমাদের পড়ে পাওয়া জীবনকে কিভাবে তবে পৌঁছে দেওয়া যায় সার্থকতার তীর্থে?
পথে ও পথের প্রান্তে গ্রন্থে সংকলিত নির্মল কুমারী মহলানবিশকে লেখা 7 ডিসেম্বর 1926 তারিখের চিঠিতে কবি লিখছেন, আমাদের আপন সংসারের প্রত্যেককে নিয়ে বিশেষ কোনো না কোনো আমি বিস্তৃত হয়ে আছি, কোথাও গভীর, কোথাও অগভীর ভাবে। সেই সবটা নিয়েই আমার জীবন। বিশ্বজগতে আমার প্রায় কোনো কিছুতেই ঔদাসীন্য নেই, তার মানে আমি খুব ব্যাপকভাবে বেঁচে আছি। জীবনের সত্য সাধনা হচ্ছে অমরতার সাধনা, অর্থাৎ এমন কিছুতে বাঁচা যা মৃত্যুর অতীত। অনেক সময় প্রিয়জনের মৃত্যুতে যে বৈরাগ্য আনে, তার মানে হচ্ছে এই যে তখন আহত প্রাণ সব ত্যাগ করে এমন কিছুতে বাঁচতে চায় যার ভয় নেই, বিলুপ্তি নেই। প্রাণ প্রাণকেই চায়, সে কোনো মতে ঠকতে চায় না। যেই ঠিক মতো বুঝতে পারে ঠকেছি, অমনি সে ব্যাকুল হয়ে বলে ওঠে, জেরাহং নামৃতাস্যাম কিমহং তেন কটয়াম। উপনিষদ এইভাবে কবির চেতনায় হয়ে ওঠে নতুন যুগের জীবন বেদ। মানুষের ধর্ম বক্তৃতাগুলি বিজ্ঞানের দৃষ্টান্ত দিয়ে কবি ব্যাখ্যা করেছেন মানব জীবনের সার্থকতার সূত্র কোথায়। মানুষের আয়ুষ্কাল আর তার দেহের অন্তর্গত কোটি কোটি কোষের আয়ুষ্কাল এক নয়, কিন্তু যতদিন কোষগুলো আমাদের দেহে থাকে ততদিন তা আনুকূল্য করে যায় মানুষটির জীবনতন্ত্রে। প্রতিটি কোষ আর তাদের সম্মিলিত সাধনে আমরা প্রত্যেকে বেঁচে থাকি। প্রতিটি কোষ এভাবেই পায় তার বাঁচার সার্থকতা। আমাদের ব্যক্তিগত জীবন আর সামষ্টিক জীবনের গাঢ় বিতাড়িতে গড়ে ওঠা এই মানব দেশে আমরা যেন প্রত্যেকে এক একটি কোষ নাগরিক। তাদের সঙ্গে ছন্দময় ব্যবস্থা ও কর্মে আমাদের জীবন পায় সার্থকতা। সেখানে ছন্দের ব্যাঘাত ঘটলে হয় ধ্বংস, মৃত্যু, আর বৃহতের সঙ্গে যুক্ত সাধনায় হয় তার অমৃত সিদ্ধি। জীবন শিল্পী কবি এই জীবন চেতনার দীক্ষাই দিয়ে গেছেন তার আজীবনের জীবন সংহিতায়। 22শে শ্রাবণকে তাই আমরা শোকের দিন মনে করব না। স্মরণের আবরণে মরণকে ঢেকে রাখা আমাদের উদ্দেশ্য নয়। এই আশ্রমে আমরা আজ বৃক্ষরোপণের মধ্য দিয়ে নতুন প্রাণকে জানাবো আন্তরিক অভ্যর্থনা। আমাদের ক্যালেন্ডারে প্রতিটি 22শে শ্রাবণ হয়ে উঠবে নতুন করে বাঁচার মন্ত্রে অভিনন্দিত হওয়ার দিন। 22শে শ্রাবণে এসে শ্রাবণেরই জলধারার মতো মিশে যাবে 25শে বৈশাখ। আমরা আজ আভূমি প্রণতি জানাবো আমাদের চিরনূতন আশ্রম গুরুর উদ্দেশ্যে।